কত টাকা দাবি করছে? 1 কোটি টাকা যমুনাতে দোকান নেওয়ার জন্য। 1 কোটি টাকা। জি। এটা কি যৌতুক হিসাবে চেয়েছে 1 কোটি টাকা? যৌতুক না তাহলে কি এটা? ও আমার কাছে কেন টাকা চাবে? একটা ওয়াইফের কাছে বিয়ের পরে কেন একটা হাজবেন্ড টাকা চাবে এভাবে করে? যেহেতু আপনি মামুনকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বা ডিভোর্স দিবেন, আপনার সেপারেশন হয়ে যাবে, তাহলে এখানে আবার যৌতুকের কথাটা কেন আসলো? এবং আপনি বলেছেন যদি আপনি সেপারেশন হয়ে যান 10 লাখ টাকা কাবিন, আপনি কাবিনও চাবেন না, সেইটা মাফ করে দিবেন। আপনি নিজে বলেছিলেন আপনার ভিডিও যৌতুক রেকর্ড তো আছে। ও আমার কাছ থেকে চেয়েছে, আমি আইনি স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর ও তো ভাইয়া থামতেছে না, কন্টিনিউয়াসলি আমার বাসার সামনে এসে আমাকে আমি ডেকেছি বেসিক্যালি ভাইয়া মামুনের এসব তো থামতেছে না। ও তো আজকেও দেখলেন আমার বাসার নিচে এসে সিন ক্রিয়েট করতেছে কন্টিনিউয়াসলি। গতকালকে এসেছে, গতকালকে এসে সিন ক্রিয়েট করেছে। ওর এসব থামতেছে না কোনোভাবে। সো আমি এই জন্য আপনাদেরকে ডেকেছি যাতে আমি এইসব নিয়ে আবার কথা বলতে পারি। আর আমি আইনি পদক্ষেপ নিয়েছি অলরেডি ভাইয়া, আমি একটা মামলা করেছি ওর নামে। সো কি মামলা একটু বিস্তারিত বলেন। যৌতুকের মামলা করেছি আমি আপাতত। ভাই আইনি প্রসেসগুলো নিয়ে আমি নাই কথা বলি, আমার লয়ার মানা করেছে। তো সো জাস্ট এতটুকুই আপনাকে কোর্টে এতটুকুই জানিয়ে রেখেছি, জাস্ট আমি মামলা করেছি আর কি না। যৌতুক কি মামুন আপনার কাছ থেকে চেয়েছিল কি? হ্যাঁ, ওই দিন তো আপনাদের ফোন কলেও বললো ও আমার কাছে টাকার কথা। বিয়ের পর থেকে কত টাকা দিয়েছে? বিয়ের পর থেকে ভাই আমি ওকে 40 to 45 লাখের মতো টাকা দিয়েছি। এত টাকা মানে অনেকের প্রশ্ন, আপনি মাইন্ড করবেন না না অবশ্যই। এত টাকা আপনি আসলে কোথায় পেয়েছেন? আচ্ছা, আমার তো ভাইয়া ফ্যামিলি মামুনের ফ্যামিলির মতো না। ওনার মাও বলছিল যে উনি এত টাকা কোথা থেকে পেয়েছে। মা বলেছিল যে আপনি আসলে চারদিকে তাকান। মানে রাতে 60,000 টাকা ইনকাম করেন। আসলে এটা এইসব খুবই ফালতু কথা ভাইয়া। আপনার জাস্ট বিয়ে হওয়ার পরে আমাকে হেয় করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য জাস্ট এসব কথা বলেছে আর কিন্তু কিছু সেটা আপনার না। বিয়ের পরই বলেছিল আর কি। জি, তাহলে বলার থাকলেও তো আগেই বলতো, তাই না? বিয়ের পরে আমাকে হেয় করার জন্য এই ধরনের কথা কেন বলবে উনি স্টেটমেন্ট? যখন আপনাদের সম্পর্কটা ভালো ছিল তখনই কিন্তু বলেছিল কথাটা। আমি আসলে জানি না ভাইয়া উনি কেন এই কথা বলেছে, এটা আসলে উনি বলতে পারবে ভালো। আপনি আসলে কি করেন? আমি ভাই একজন প্রফেশনাল মডেলিং করতাম আগে। আমি 1 বছর যাবত এটা কুইট করেছি যাতে মানুষ বলতে না পারে যে আমি মামুনের সাথে ভিডিও করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এসেছি। এই জন্য আমি আমার নিজের প্রফেশনই ছেড়ে দিয়েছি, মিডিয়া ছেড়ে দিয়েছি। না, সেটা তো আপনার প্রয়োজনে আপনি উত্তর করতে পারেন। না, আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমি ইয়ে করিনি। ওর বাসা ভাড়া থেকে আচ্ছা, মামুন তো আপনাদেরকে বলেছে না, মামুনের অ্যাকাউন্টে আমি দেইনি, আমি তো ক্যাশ টাকা দিইনি। ইভেন ওর গাড়িও যে আমি কিনে দিয়েছি 15 লাখ টাকা ক্যাশ টাকা দিয়েছি। আমি তো ভাই ক্যালকুলেশন করিনি মামুনের মতো যে পরবর্তীতে আমার মামলা হবে, আমার সবাইকে ডাকতে হবে, আমার এটা প্রুফ রাখতে হবে। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, আমি তোর মতো এরকম ক্যালকুলেশন করে কিছু করিনি। মামুন আপনি যে BMW গাড়ি কিনে দিয়েছেন, BMW সেটা যে 15 লাখ টাকা আপনি দিয়েছেন, সেইটার 15 লাখ টাকা প্রমাণ আছে? হ্যাঁ, 15 লাখ টাকার প্রমাণ বলতে আমি তো ক্যাশ টাকা দিয়েছি, আপনি যাকে cash দিয়েছি। দিয়েছেন, যেখান থেকে গাড়ি কিনেছেন সেখান থেকে একটা মেমো দিয়েছেন। আমরা তো সেই মেমোটা কি আছে কিনা? একজনকে হ্যাঁ মেমো নাই, গাড়ি কেনার মেমো আছে না? ও একটা থার্ড পার্টি থেকে কিনেছে, সো ওর কাছে কোনো মেমো নাই। বাট আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। 15 লাখ টাকা ওটার ভিডিও আছে। কোন প্রমাণ আছে না? আচ্ছা, আপনি যে মামু তো মামুনকে বলেছে আপনাদেরকে না যে 5 লাখ টাকা দিয়েছি, 10 লাখ টাকা লোনেও আপনাদের মতো মানে ওর মতো করে তো বলেছে নিশ্চয়ই একটা